ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো খাদান ফিল্মফেয়ারে অ্যাওয়ার্ড পেলো না। তো মূলত একটা কথা বলে রাখি যে ফিল্মফেয়ার নিয়ে আমি ডিসকাস করতে আসিনি। আমি ফিল্মফেয়ার নিয়ে অন্যভাবে একটা ডিসকাশন করব। আমার মতামত আলাদা হতে পারে। আমি হয়তো অনেকে যেটা এক্সপেকটেশন রাখছে আমি হয়তো সেই মতামত নাও দিতে পারি। তো সেই কারণবশত আমি সেটা নিয়ে একটা পার্টিকুলারলি একটা আলাদা ভিডিও বানাবো এবং সেটা অবশ্যই একটা কথা বলে রাখি, তারাই দেখো যারা এক্সপেক্ট করবে যে ফ্যান কাটার এরকম সামথিং কিছু হবে, ওই সব কিচ্ছু হবে না। তো একটু অন্য টাইপের হতে পারে। তো সেটা নিয়ে আমি পরবর্তী টাইমে অবশ্যই ভিডিও বানাবো। বাট খাদান অনেকগুলো নমিনিস পেয়েছিল, সেটা নিয়ে সুজিত দত্ত রিসেন্ট টাইমে পোস্ট করে। এবং বলে রাখি যে দেবের আপকামিং যে সমস্ত সিনেমাগুলো আমরা দেখছি, দেব কিন্তু 2027 সাল পর্যন্ত সে একটা আইডিয়ালাইজ করে বা একটা ফাইনালাইজ করে ফেলেছে যে তার কি কি সিনেমা আসতে পারে। এবং সেই দরুন সে একটা কথা বা সেই একটা স্টেটমেন্ট সে তার তরফ থেকে আমরা দেখতে পাই বলতে, যে আমার 2027 অব্দি বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা নিয়ে আমার এইটা প্ল্যানিং আছে যে আমি আপকামিং দিনে কিন্তু 50 কোটি টাকা এরকম সিনেমা যাতে একটা ব্যবসা সাফল্য আনতে পারে, সেই রকম টার্গেট। তো সে কোনো কথা হাওয়ায় বলে না, তার অবশ্যই একটা প্ল্যানিং আছে আগামী 3 বছরের মধ্যে। তো কি হতে পারে সেই প্ল্যানিং নিয়ে কথা বলো। তোমরা সকলেই জানো যে আফটার খাদান ইন্ডাস্ট্রির অনেক কিছু সিনারিও কিন্তু কমার্শিয়াল জনারের মার্কেটের জন্য চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা রঘু ডাকাতের মতো একটা বড় একটা প্রজেক্ট, যার মানে ইটসেলফ বাজেট 10 কোটি টাকা, এটা আরো পরবর্তী টাইমে আরো বাড়তে পারে। এবং সেই রকম একটা কাইন্ড অফ প্রজেক্ট কিন্তু তাদের ফাইনালি আসছে। তারপরে রঘু ডাকাতের পরে আফটার সে রঘু ডাকাতের আগে একটা প্রি রিলিজ করবে ধূমকেতু। রঘু ডাকাতের পর প্রজাপতি টু একটা ওয়েস্ট বেঙ্গল মার্কেট একটা ব্যাপক কালেকশন করবে, কারণ ওই রকম কাইন্ড অফ ছবির একটা ব্যাপক অডিয়েন্স আছে দেবের। তো সেটা একটা করবে। তারপরে সে কিন্তু পার্টিকুলারলি কিন্তু সেরকম কিন্তু আপকামিং লাইন আপে একটা বা দুটো ছবি ছাড়া সেরকম কিন্তু লেভেলে তার কিন্তু ওই ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি কিন্তু নেই। তার বেশি ছবি কিন্তু কমার্শিয়াল জনারই শোনা যাচ্ছে। আপকামিং দিনে কিন্তু তার চাঁদের পাহাড় বা অ্যামাজন অভিযান কিছু হতে পারে, কারণ এসবিএফ একবার যদি দেখে নেয় যে রঘু ডাকাত ওয়ার্ক করে, তাহলে আপকামিং দিনে যে কোনো প্রজেক্ট হতে পারে। এবং বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এটা বিশাল বড় একটা ইম্প্যাক্টফুল ডিসিশন, এই যে দেব এসবিএফ একসাথে আসা, এটা তোমরা সকলেই জানো। এরপরে খাদান টু কিন্তু আসবেই। সুরিন্দার ফিল্মস এত তাড়াতাড়ি তারা কিন্তু খাদান 2 কে ভুলবে না। এর পিছনে রিজনটা হচ্ছে তারা জানে যে খাদান তাদের মানে একটা প্রোডাকশন হাউস যেটা অনেক দিন ধরে সাফার করছিল একটা প্রপার একটা সুপারহিট সিনেমা দেওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে এসবিএফ এর বদলে তারা এসে দেবকে সাপোর্ট করলো এবং খাদান একটা দুর্দান্ত মাফিক একটা ব্যবসা করে, এটা তোমরা জানো। তো তারা খাদান 2 কিন্তু কোনোভাবেই ছাড়বে না। এবং সুজিত দত্তর ক্ষেত্রেও দেবের এন্ড থেকে এই স্টেটমেন্টটা আসে যে যদি খাদান 2 নাও হয়, অন্য কোনো ছবি ও কমার্শিয়াল জনারের ছবি হয়, তাহলেও সে সেটা করতে রাজি আছে। এবং যদি খাদান 2 এর প্রপার যদি রাইটিং লেভেলে যদি ভাবনা চিন্তা না ঠিকঠাক ভাবে হয়, তাহলে খাদান 2 কোনোদিনও আসবেই না, সেই স্টেটমেন্টটাও দিয়েছিল। এবং সিনেমা রিলিজ হওয়ার বেশ কিছুদিন আগে একটা স্টেটমেন্ট এরকম পাওয়াও গেছিল যে খাদান কিন্তু দুটো পার্টেরই গল্প। তো সম্ভবত অনেক কিছু কিন্তু কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট বা অনেক কিছু কিন্তু স্টেটমেন্ট উঠে আসছে। তো আদৌ কি হবে জানি না, বাট সুজিত দত্তকে কিন্তু রিসেন্ট টাইমে আরেকবার কিন্তু এরকমই কয়লা মাফিক অঞ্চলবর্তী জায়গায় তাকে কিন্তু আবার রেকি করতে আমরা দেখতে পাচ্ছি। এবার জানি না এটা খাদান 2 আসবে কিনা। আমার মনে হয় যে খাদান 2 হয়তো আসতে পারে, এবং সেটা যদি আসে সেটা একটা অন্য গল্প হবে। এর মধ্যেই স্ক্রিপ্টিং এর কাজ ফাইনালাইজ সমস্ত কিছু হয়ে যেতেও পারে, কারণ রেকির কাজ খাদানেরই শুরু হয়েছিল 2023 সাল থেকে, যখন বাঘা যতীন এসেছিল 15 আগস্টে বা দুর্গাপুজোর সময়। ওই টাইম থেকে খাদানের কাজ শুরু হয়ে গেছিল। তো একটা কমার্শিয়াল জনারের রেকির কাজ অনেকটা প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়, কারণ তার ভিজুয়াল লুক অ্যান্ড ফিলটাকে যতটা সিম্পল রাখা যায় ততটা বেটার। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।